বন্ধুরা আমার, ঢাকার রাজধানী এই শরীফুল্লাহ তরুণ সমাজের আয়োজিত এই সম্মেলন থেকে আপনাদের কাছে আবেদন আপিল রাখতে চাই। প্রথমত সমস্ত ভাই, দিনী ভাই এবং বোনদেরকে বলবো, তরিকা, মাযহাব, যত রকমের দল ফেরকা আছে সবগুলোকে বাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আল কুরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে ধারণ করুন। 2, আমি বিশেষ করে আহলে হাদিস ভাইদেরকে বলবো, তরুণ ভাইদেরকে বলবো, বৃহত্তর স্বার্থে দ্বীনের উদ্দেশ্যে সমস্ত আহলে হাদিস উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসুন। দ্বীনের স্বার্থে বৃহত্তর উদ্দেশ্যে আল্লাহ যেন কবুল করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। এটাই আবেদন। আমরা যারা আছি বাংলাদেশে, আহলে হাদিস আকীদার লোক যত আছি, আমাদের সাংগঠনিক কিছু সাইনবোর্ড আলাদা থাকলেও আকীদা এবং আমলে সবাই ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ। অথবা আমরা একসঙ্গে বসতে পারি, আলহামদুলিল্লাহ। আর এটা আমি মনে করি ঢাকার বংশালের ভাইরা যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে আহলে হাদিস ভাইরা এক প্ল্যাটফর্মে বসতে সক্ষম, আল্লাহ হয়তো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কি তরুণ ভাইরা পারবেন এটা করতে? পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হলো কেন? ভাষা আন্দোলন সফল হলো কেন? স্বাধীনতা আন্দোলন সফল হলো কেন? 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে ভেঙে চুরে দিয়ে, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়ে স্বাধীনতা আসেনি? এসেছে। অল্প সংখ্যক মানুষ থাকলেও তাদের মধ্যে তাওহীদ ছিল। তাওহীদি চেতনায় আল্লাহ বরকত দান করেছে। বাতানে শুআব ও কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকাম এহি ফতহবা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। জনৈক কবি বলছেন, বাতানে শুআব ও কাবাইল কো তুড়ো, যত রকমের দলীয় বিভক্তি আছে ভেঙে চুরমার করে যাও। রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, যত রসম রেওয়াজ নিয়ে মতনক্য আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। এহি দিন মুহকাম এহি ফতহবা, এটাই হলো দ্বীনের নির্দেশ, এটাই হলো বিজয়ের দরজা। কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। বলুন আলহামদুলিল্লাহ। ঐক্যবদ্ধ হলে আর কোনদিন আহলে হাদিস মসজিদের উপরে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। কোন আহলে হাদিস আলেমের গায়ের উপরে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা একা পেয়েছো আর লাঠি মেরে কাজ ভেঙে পালিয়ে গেছো। আমরা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর কাছে দোয়া করি। ফরিদপুরের মসজিদ ভেঙে দিয়েছো, ভোলার মসজিদ পুড়িয়ে দিয়েছো, কিশোরগঞ্জের মসজিদ ভেঙে দেওয়ার জন্য গেছো, সিলেটের তাকওয়া মসজিদ ভাঙার জন্য মিছিল বের করেছো, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ দখল করেছো। আজকে শুনে আসলাম নরসিংদীতে এক মসজিদ দখল করেছে। বন্ধুরা আমার, আহলে হাদিস তরুণ ভাই, তোমাদেরকে আহ্বান করছি, সুন্নাতের পথে আসো, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘর যারা মসজিদ ভেঙে দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। তারা আল্লাহর শত্রু, তারা মুসলিম উম্মাহর শত্রু, তারা কাবার শত্রু। অতএব আগামী দিনে জঙ্গিবাদের মিথ্যা ধোঁয়া তুলে নির্যাতন করবা, এই সুযোগ আগামী দিনে পাবে না ইনশাআল্লাহ। আমি আহলে হাদিস নেতৃবৃন্দকে বলবো, প্রত্যেক দলে এমনকি এমপি মন্ত্রী পর্যন্ত আছে, তাদেরকে বলবো যেখানে আহলে হাদিস ভাইয়ের আক্রান্ত হবে অন্তত আপনি একটা ফোন দিন ডিসি সাহেবকে, আপনি ওসি সাহেবকে ফোন দিন। আপনার মর্যাদা আমরা বুঝি, এক ডিসিকে ফোন দিলে ওই ডিসি পেশাব করে বান করে দিবেন। এরকম ক্ষমতার সম্পন্ন লোক আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। কেন আহলে হাদিস মসজিদ ভাঙবে? বন্ধুরা আমার, বাংলাদেশটাকে যাদেরকে ধর্মীয় ঠাকুর মনে করেন, আপনারা ধর্মীয় গুরু মনে করেন, যাদের মাধ্যমে পিস টিভির মতো চ্যানেল বন্ধ হয় কিন্তু জি বাংলা বন্ধ হয় না, জি টিভি বন্ধ হয় না, যাত্রা বন্ধ হয় না, কনসার্ট বন্ধ হয় না বাংলাদেশে। তুমি কোন লজ্জা পিস টিভি বন্ধ করতে যাও? কোন লজ্জা আহলে হাদিস সম্মেলন বন্ধ করতে চাও? তোমার মতো পাগড়িওয়ালা আহলে হাদিস মসজিদকে বলে শিয়া মসজিদ, তোমার মতো পাগড়িওয়ালা আহলে হাদিস মসজিদকে বলে কাদিয়ানি মসজিদ।
আহলে হাদিসরা স্পষ্ট ঘোষণা করে কাদিয়ানীরা হলো কাফের, শিয়ারা হলো অমুসলিম। যাদেরকে অমুসলিম, ওদেরকে যারা অমুসলিম মনে করে না তারাও কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না তারাও কাফের। এটা আহলে হাদিসের পরিষ্কার ঘোষণা। তোমরা কিভাবে আহলে হাদিসদের উপরে এই আক্রমণটা করে থাকো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ঐক্যবদ্ধ হয়ে বর্তমান ক্রান্তিকালে সবার ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, উলামা কেরামকে যেন এক মঞ্চে বসার তৌফিক দান করে। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ এই দেশটাকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করো। যারা শিরক বিদআতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যে সমস্ত আলেম নামের কলঙ্ক শিরক বিদআতের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ এই দেশটাকে তুমি জঙ্গিবাদ মুক্ত দেশ হিসেবে কবুল করে নাও, এই দেশটাকে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দেশ হিসেবে তুমি কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাইকে আবারও শেষে মুবারকবাদ জানিয়ে শেষ করছি এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আল্লাহ তুমি এই বংশালের ঢাকার এই যুবক ভাইদেরকে নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে একটা আবেদন, সেটা হলো দাওয়াত দেওয়ার জন্য আপনারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ। প্রত্যেক তরুণ আমার কাছে ওয়াদা করবেন, আপনারা যা যতটুকু সামর্থ্য আছে সেখানে দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। বলেন, পানের দোকানদার হোক, রিকশাওয়ালা হোক, ভ্যান চালক হোক, ট্রাক চালক হোক, দোকানদার হোক, ব্যবসায়ী হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সচিব হোক, ডিসি হোক, এসপি হোক, মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কমিশনার হোক, যত শ্রেণীর লোক আছে সবাই দাওয়াতি কাজে অংশগ্রহণ করবে। আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।